দীর্ঘদিন মেরামত কাজ না হয় মৌলভীবাজারের স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির কয়েকটি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এসব সড়কে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতির মুখে গ্রামীণ কৃষি অর্থনীতি। পণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি ও ব্যয়। দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। পিচের পরত সরে গিয়ে সড়ক জুড়ে খানাখন্দ আর ইট সুরকি, তার উপর দিয়েই চলছে সব ধরনের যানবাহন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ট্যাংরা বাজার থেকে কমলগঞ্জের পতন উষার ইউনিয়ন 13 কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল দশা কয়েক বছর ধরে। ছোট বড় গর্ত পেরিয়ে চলাচল দুষ্কর। ভোগান্তি পোহাচ্ছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আমরার অবস্থা খারাপ, গাড়ি ঘুরে প্রতি মাসে মাসে কিছু টাকা লাগে। এই যে রাস্তাগুলো আছে খুব কষ্টে আমরা যাত্রী নিয়ে যাইতেছি। ডেলিভারি রোগী লইয়া অনেক সময় খুব বিভ্রান্তিত পড়ে যাই আমরা এই রাস্তা দিয়া যাইতে হইলে। মৌলভীবাজার অনেক সময় টিপ নিয়ে যাওয়া লাগে এই রাজনগর গুড়িয়া অথবা দিঘির পাড় গুড়িয়া, কিন্তু দিঘির পাড় গুড়িয়া গেলে রোগীর অবস্থা একবারে খারাপ হয়ে যায়। ভাঙার কারণে এইদিকে গাড়ি আসে না, গাড়ি এইদিকে না আসার কারণে অনেক সময় দেখা যায় বাড়তি অনেক ভাড়া দিতে হয়, বা অনেক সময় চালকও নিজে থেকে রাজি হন না আসতে। একই চিত্র কুলাউড়া উপজেলার রবির বাজার থেকে কর্মধা ইউনিয়ন সড়কের। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। পণ্যের ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে পরিবহন ব্যয়। নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ কৃষি অর্থনীতিতে। এই রাস্তা যেভাবে ভাঙ্গা, একটা রোগী হার্ট স্ট্রোক করছে, তাকে হসপিটালে নিয়ে যেতে সে রাস্তায় মারা যায়। শিক্ষা দিতে কষ্ট, বৃষ্টির দিন রাস্তা ভাঙ্গা থাকা মানে ভাড়াও অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে নিতে হয়। অনেক 100 টাকা দিয়ে 300 টাকা দিতে হয় ভাড়া, গাড়ি আসতে চায় না। এই রাস্তা খারাপ দিকে তো মানুষের উঠে না গাড়িতে উঠে না গিয়া, গাড়িও তো অসময় যান না রাস্তা ভাঙ্গা দেখিয়া। বেশ কয়েকটি সড়ক মেরামত কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান। পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। এস্টিমেটেড পাকলন তৈরি করছি এবং আমাদের হেডকোয়ার্টার থেকে আমরা বেশ কিছু রাস্তায় অনুমোদন পেয়েছি। আমাদের খুব দ্রুত এগুলো আপনাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আমরা বাস্তবায়ন করব। মৌলভীবাজার জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রায় 2000 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে 1/3 রাস্তাই মেরামতযোগ্য। সাবরিনা লিজা, যমুনা নিউজ।